জমে উঠেছে আসন্ন ঈদ উল ফিতরের কেনাকাটা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকার নিউ মার্কেট থেকে, এবং এখানে কিন্তু আসন্ন যে ঈদ উল ফিতর রয়েছে, ঈদ উল ফিতরের কেনাকাটা কিন্তু ক্রেতা যারা এসেছেন তারা কিন্তু কেনাকাটা এবং বিক্রেতাদের কিন্তু ধুম পড়ে গিয়েছে বেচা কেনা। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নিউ মার্কেটের 2 নং গেটের সামনে, এবং আমরা 2 নং গেটের সামনে কিন্তু বিভিন্ন ফুটপাতও কিন্তু আসলে দেখতে পাচ্ছি, তাই বিভিন্ন পোশাক সামগ্রী কিন্তু বিক্রি করা হচ্ছে। এছাড়াও যারা আসলে ভেতরে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু এবং যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বিক্রি করছেন, বিক্রেতারা এবং ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু তাদের পছন্দ মতো জিনিসপত্র কিন্তু কেনাকাটা করছেন। সকাল থেকেই কিন্তু এই কেনাকাটা শুরু হয়ে যায় এবং দিনব্যাপী থাকে, এবং এই মুহূর্তে ইফতারের পর কিন্তু একটু মানুষের ভিড় কম থাকলেও একটু পরে কিন্তু আবারও বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যেমনটি বলছিলেন যে আসলে সারাদিনব্যাপী অর্থাৎ ঈদ যত ঘনিয়ে আসছে তত মানুষের কিন্তু দিনভর আসলে ভিড় থাকে, এবং তারা যেমনটি বলছিলেন ছুটির দিনে অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ শুক্রবার এবং শনিবারে তারা প্রত্যাশা করছেন ব্যাপক ভিড় থাকবে। এবং যে বিষয়ে তারা বলছিলেন অন্যান্য বারের মতো মেয়েদের এবং শিশুদের পোশাক আদি এবং জিনিসপত্র কিন্তু বেচার ধুম বেশি, এবং যে বিষয়ে তারা বলছিলেন যে অন্যান্য বারের মতো এবারও আসলে ক্রেতাদের সমাগম রয়েছে, এবং তারা প্রত্যাশা করছেন ঈদ যত ঘনিয়ে আসবে মানুষের আনাগোনা আসলে ততটা থাকবে, এবং এই মুহূর্তে কিন্তু ইফতারের পর হওয়ায় একটু মানুষের ভিড় কম রয়েছে, তবে সময়ের সাথে সাথে সেটি বাড়বে বলে তারা জানিয়েছেন বিক্রেতারা। আমরা কথা বলার চেষ্টা করব একজন বিক্রেতার সাথে। কি ধরনের পোশাক বিক্রি হচ্ছে বেশি আমাদের? ওয়ান পিস, টু পিস এরকম, আর কিছু বাচ্চা আইটেম, ফ্রক বা ওই যে গর্জেস ফ্যান্সি মাল এগুলো। কোন ধরনের পোশাক বেশি চাহিদা এবছর? এবছর জর্জেটের চাহিদা বেশি। অন্যান্য বছর যেমন এই যে পাখি জামা থাকে অথবা ইন্ডিয়ান জামা, না, এরকম কোনো ওরকম এবার ওরকম কোনো ইয়ে নাই। এবার লোক আপনি জর্জেট গাউন, পাকিস্তানি বা ইন্ডিয়ান ক্রেতা কেমন আসছে? আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম আসলে একজন 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 বিক্রেতা যেমনটি বলছিলেন আসলে অন্যান্য বছরের মতো এবার কিন্তু নির্দিষ্ট কোনো পোশাক তারা আসলে বিক্রি করছে না বা চাহিদা নেই, তবে সকল কিছু বিশেষ করে জর্জেটের জামা বেশি বিক্রি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এই ভিডিওটার লিংকটা আর কিভাবে দেশ রূপান্তরে আচ্ছা দেখা, আচ্ছা একজন অনলাইনের হিট কালেকশন, এই যে আচ্ছা এইগুলো দেখাবে, গাউন দেখাবে, এই যেগুলো গাউন, এই যে গাউন, এগুলো গাউন, এগুলো লং গাউন এখন অনলাইনে বিক্রি হচ্ছে। আমাদের কাছে ওয়ান পিস আছে, নতুন নতুন কালেকশন এগুলো সব, এই যেগুলো আমরা এখন বিক্রি করতেছি হিট মাল এগুলো সব। কাস্টমার কেমন আসছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এখন কালকে তো বন্ধের দিন, কালকে তো বেশি আমাদের কোনো এখন বন্ধের দিন নাই, এখন 30 দিনই খোলা, ঠিক আছে, একবারে চার রাত পর্যন্ত খোলা। আশা করি যে চার রাত পর্যন্ত কাস্টমার আলহামদুলিল্লাহ ভালোই হবে। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে বিক্রেতা প্রত্যাশা করছেন আসলে চাঁদ রাত পর্যন্ত তাদের এই বেচা বিক্রি হবে, এবং তিনি বলছিলেন যে মঙ্গলবার যেই বন্দরই থাকে কিন্তু এই রোজার অর্থাৎ ঈদের বাজার উপলক্ষে কিন্তু সেই ছুটিটি এই মুহূর্তে নেই, এবং তারা প্রত্যাশা করছেন যেন আসলে তাদের যে বেচা বিক্রি সেটি যেন আরও ভালো হবে, এবং সেই প্রত্যাশা তিনি করছিলেন। দর্শক, অন্যান্য বারের মতো ঈদের যে বাজার সেই বাজার কিন্তু আসলে শিশু এবং নারীদেরই নারীদের বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই বিষয়টি কিন্তু বলছিলেন বিক্রেতারা যে আসলে নারীদের এবং শিশুদের পোশাকে কিন্তু আগ্রহ বেশি, এবং যারা আসেন অর্থাৎ ক্রেতা যারা আসেন আসলে নারী এবং শিশুরাই বেশি আসছেন, এবং পুরুষদের যে আসলে পোশাক আদি এবং অন্যান্য জিনিসপত্র সেগুলো কিন্তু এখন পর্যন্ত সেভাবে শুরু হয়নি বলে, অর্থাৎ কেনাকাটা সেভাবে জমেনি বলে জানিয়েছেন কিন্তু বিক্রেতারা। অবশ্যই
দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, নিউ মার্কেট এলাকায় কিন্তু পুলিশের একটি বুথ বসানো হয়েছে এবং সেই বুথে কিন্তু পুলিশের তথ্য এবং সহায়তা কেন্দ্র হিসেবে সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং তিনি কিন্তু নিউ মার্কেট একদম মোড়েই রয়েছে। এছাড়াও পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রয়েছেন এবং ডিএমপির পক্ষ থেকে কিন্তু সেটি জানানো হয়েছিল। এবং এই মুহূর্তে কিন্তু আসলে আমরা রয়েছি নিউ মার্কেটের ভেতরে এবং 2 নং গেটের পাশেই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করেছি এবং এখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের এই জমে উঠেছে, ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় এবং তাদের দরদামে কিন্তু জমে উঠছে নিউ মার্কেটের এই যে এরিয়াটি এখানে। এবং নারী এবং শিশুদেরই কিন্তু বেশি পণ্য এবং পোশাক এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু দেখা যাচ্ছে। রসমালাই রসমালাই শিশুরাও কিন্তু আসলে এখানে তাদের পছন্দ মতো কিন্তু পোশাক আদি দেখছিলেন এবং তারা কিন্তু সেটি তারা চেষ্টা করছিলেন কেনার জন্য। এবং ঈদে কিন্তু শিশুদেরই আনন্দ আগ্রহটা বেশি থাকে এবং তাদের সে উচ্ছ্বাস, তারা কিন্তু নতুন জামা পরে দেখছিলেন আসলে তাদের সেই উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। এবং পরিবারের সাথে ঈদ করতে অর্থাৎ গ্রামের বাড়িতে অনেকে যাবেন এবং সেজন্য কিন্তু একটু আগেই তারা ঈদের শপিং তারা করে ফেলছিলেন। সব ধরনের মানুষের কিন্তু আনাগোনা রয়েছে এই নিউ মার্কেট এলাকাতে এবং মানুষ তার পছন্দ মতো আসলে নির্দিষ্ট দামে দরদাম করে তারপর তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারেন, যার কারণে কিন্তু নিউ মার্কেট এলাকাতে সকল ধরনের মানুষের আনাগোনা রয়েছে এবং কম থেকে আসলে বেশি সকল ধরনের পণ্য কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং এখানে তো লক্ষ্য করা যাচ্ছে নারীদের শাড়ি সহ আসলে বিভিন্ন পোশাক কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু এই দামগুলো পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন, কোনটি আসলে দাম কেমন সেই বিষয়টা তারা কিন্তু এখানে লিখে দিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো একজন ক্রেতার সাথে। কি কিনতে এসেছেন? এই বাচ্চাদের জন্য ছোট বোন আছে, তাদের জন্য জামা কাপড় নিতে আসলাম। কি করেন? আমি পড়াশোনা করি। জি, কিনেছেন? এই জামা কিনলাম, পাঞ্জাবি কিনলাম। পাঞ্জাবি কিনছি আমার জন্য আর জামা কিনছি আমার ছোট খালতো বোনের জন্য। কেমন দেখছেন আসলে ঈদের বাজার? এই তো ভালোই আছে, এখনো ঈদ অনেক দেরি, তারপর অনেক মানুষের ভিড়, ভালোই। বাড়ি যাবেন? বাড়ি যাব না, আমাদের বাড়ি আশেপাশে। জি। নিজের জন্য কি কিনেছেন? নিজের জন্য এখনো কিছু কিনি নাই, কিনবো, এখন অনেকদিন বাকি আছে। দাম কেমন এবার? কি দাম বেশি না কম? দাম মোটামুটি ঠিকই আছে, অত বেশি না আগের মতো। দর্শক, যেমন শুনছিলাম আসলে একজন ক্রেতার সাথে তিনি তার পরিবারের সদস্যদের জন্য কিনেছেন, এখনও নিজের শপিংটি করা হয়নি, তবে খুব দ্রুত তিনি করে ফেলবেন বলে জানিয়েছেন। এবং তিনি যে বিষয়টা উল্লেখ করছিলেন যে আসলে দামের যে বিষয়টি, যে দাম কিন্তু সহনশীল হিসেবে তিনি উল্লেখ করছিলেন এবং তিনি বলছিলেন যে দাম তিনি বেশি দেখতে পাননি, যেরকমটি আসলে যেরকম দেখা যায় স্বাভাবিক ওরকমই কিন্তু দেখা যাচ্ছে।
শিশুদের কিন্তু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এই নিউ মার্কেটে, এবং ঈদের যে আনন্দ, অর্থাৎ এই নতুন পোশাক পরে কিন্তু তাদের সেই ঈদ তারা উদযাপন করবেন, এবং সেটিকে ঘিরেই কিন্তু বেশ উৎফুল্ল এবং উচ্ছ্বসিত তারা, যে তাদের নতুন পোশাক পরে আসলে তারা ঈদ উদযাপন করবেন। দর্শক, এই ছিল নিউ মার্কেটে ঈদের কেনাকাটার সর্বশেষ পরিস্থিতি।